ওয়েলকাম টু ইউর চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমরা দেখে নেব কিছু বেসিক জিনিস, যে জিনিসগুলো তোমাদের কমন জিনিস, যেগুলো তোমাদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল সকলের জন্যই কিন্তু ইউজফুল হবে। হ্যাঁ, তোমরা জানো যে ইলেকট্রিক্যালের রেজাল্ট বার করেছে, মেকানিক্যালের রেজাল্ট যেটা বার করেছে, এখান থেকে আমরা রিজার্ভেশন সিস্টেমটা কীরকম করলো 22-17 থেকে, সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেবো। এখানে আর মানেটা কী, অ্যাকচুয়ালি রিজার্ভেশনদের কীরকমভাবে ট্রিট করবে, সব জিনিসটা না আমরা একটু ব্রিফলি দেখে নিই। হ্যাঁ, তো এই ভিডিওটার পর মনে হয় তোমাদের কোনো কোশ্চেন থাকবে না, থাকলেও তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। ভিডিওটা খুব কেয়ারফুলি প্রথম থেকে দেখবে, সকলের জন্য ইউজফুল। বারবারই বলছি, 3টে ব্রাঞ্চের জন্যই কিন্তু। আমি এক্সাম্পল হিসাবে আজকের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে তোমার লিস্টটা দিল, সেই লিস্টটাই আমি নিয়েছি, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখানে লিস্টে দিয়ে দিয়েছে, দেখো 153 জন ক্যান্ডিডেটকে দেখেছে, ঠিক আছে। সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে লেখা আছে, দেখো অ্যারেঞ্জ ইন অর্ডার অফ রোল নাম্বার। এটা কিন্তু মেরিট লিস্ট হিসেবে নয়, রোল নাম্বার হিসেবে, সেটা তোমরা নিজেই বুঝতে পারছো। দেখো ফার্স্ট ক্যান্ডিডেটদের দেখো 21000183, তারপরটা দেখো 224, তারপরে দেখো 446, এরকমভাবে রোল নাম্বার ওয়াইজ লিস্টটা ঠিক করা হয়েছে। তাহলে দেখো এখানে যে তার সঙ্গে কি ফার্স্টে যে এই যে রোল নাম্বারটা যে আছে তার ক্যাটাগরিটা এখানে দিয়ে দিয়েছে। এখানে এসসি ক্যাটাগরি থেকে সে পাস করলো, রিটেনটা ইন্টারভিউর জন্য গেল, এখানে এখন দেওয়া। এখানে কিন্তু এসসি ক্যাটাগরি থেকে পাস করলেও এখানে কি কোনো জায়গায় আর লেখা আছে? এখানে কিন্তু আর লেখা নেই, কিন্তু জিনিসটা দেখো। তারপরে একজন দেখো ওবিসি ক্যাটাগরি থেকে পাস করেছে, এখানেও কিন্তু আর লেখা নেই। ব্যাপারটা বোঝো। এরকমভাবে সেম জেনারেল ক্যান্ডিডেট তো জেনারেলই হবে, সেমভাবেই দেখো জেনারেল ক্যান্ডিডেট এইভাবেই। এসটি দেখো এখানেও এসটি আছে, এসটির পাশে কিন্তু এখানে এসসি দেখো 9 আর 10 নম্বর স্টুডেন্টের দেখো 9 আর 10, এখানে এসসি একজন স্টুডেন্ট যার ক্যাটাগরি এসসি আর একজন স্টুডেন্ট যার ক্যাটাগরি এসটি, তাদের পাশে আর লেখা আছে। তার মানে হলো এরা যে রিটেন যে এক্সামটা হলো, যেখানে কাট অফটা ডিসক্লোজ করা হলো, সেইখানে ওরা রিজার্ভেশনের যে তোমার বেনিফিটসগুলো পায় সেগুলোর মধ্যে কোনো একটা উপভোগ করেছে। তার মানে কি, সেটা হতে পারে এজও হতে পারে, আর 2 নম্বর কি, সেটা মার্কসও হতে পারে। ঠিক এগুলোই মেজরলি হয়, এজ আর মার্কস, এই দুটোর মধ্যে কোনো একটা অ্যাকোয়ার করেছে। এখন যদি সে রিটেন পাস করলো রিজার্ভেশন হিসেবে, সে যদি এখন ইন্টারভিউয়ে ভালো মার্কস পেয়ে একটা জেনারেল ক্যান্ডিডেট ধরো, এই সাপোজ 3 নম্বর স্টুডেন্টটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, এই জেনারেল ক্যান্ডিডেট যে মার্কস পেলো ধরো 150 মার্কস পেলো, তারপর তোমার ইন্টারভিউতে ধরো 30 পেয়ে 180 পেলো, ধরো সাপোজ 180 কাট অফ হলো জেনারেলে। বাবাটা বুঝো, আমি জাস্ট একটা উদাহরণ নিচ্ছি। কিন্তু এই যে স্টুডেন্টটা যে এসসি হিসাবে অজয় মণ্ডল করলো, সে হচ্ছে কাট অফ, ধরো এসসির যে কাট অফটা আছে, যাই হোক, এটা আমি বললাম যে মার্কস হিসেবে নয়, এজ হিসাবে। সে এজের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা পার করে যাওয়ার জন্য তার কি হলো, মার্কসটা হয়তো 155 পেয়েছিল, জেনারেল ক্যান্ডিডেট থেকে বেশি পেয়েছে, সে কাট অফটা ক্লিয়ার করেছে, কিন্তু সে এজটা অ্যাকুয়ার করে নিল। সেই জন্য এখন ইন্টারভিউতে সে যদি 40ও পায়, তাহলে 195 মার্কস হলো, কিন্তু সে ট্রিট করবে অ্যাজ এ এসসি ক্যান্ডিডেট। বোঝা গেল। এখন আর একটা ক্যান্ডিডেটকে বলি, যে নেক্সট ধরো 10 নম্বর ক্যান্ডিডেটটা এসটি ক্যান্ডিডেট, যার বা আমরা সেম ক্যান্ডিডেটকে বলছি যে উনি যে আছে সে কী করলো, এসসি ক্যান্ডিডেট, তার কাট অফ এমনি জেনারেলের হয়েছে 138, ধরো 132, সে 130 পেয়ে পাস করে, 133 পেয়ে পাস করেছে। তার জেনারেল হতে 138, সেই কাট অফটা কিন্তু সে ক্লিয়ার করেনি, 133 পেয়ে এসসি হিসেবে সে রিটেনটা পাস করলো। ভালো করে বুঝবে, রিটেনটা সে ক্লিয়ার করলো এসসি হিসাবে। এখন 140 পেলো একটা জেনারেল স্টুডেন্ট 140 পেয়ে সে রিটেন পাস করেছে, সে ইন্টারভিউতে 40 পেলো, তাহলে টোটাল ওভারঅল 180 পেলো। এখন এই ক্যান্ডিডেটটা 133 পেলো, ইন্টারভিউতে হয়তো 50+ পেলো, তাহলে কি হলো, 183 পাওয়ার পরও জেনারেলে থেকে, সাপোজ ভাবলাম যে জেনারেলে আমি বললাম যে 180 কাট অফ হয়েছে ওভারঅল, ঠিক আছে। তো সেই ক্যান্ডিডেটটা যেহেতু 183 করে দিল, অ্যাজ এ জেনারেল ট্রিট করা দরকার, কিন্তু এখানে ট্রিট হবে না, কারণ সে রিজার্ভেশন সে অ্যাকোয়ার করেছে। রিটেনে সে একটা কোনো না কোনোভাবে, সেই মার্কসই হোক বা তোমার এজই হোক, কোনো একটা তো মানে যে বেনিফিটস আছে, বেনিফিটসটা অ্যাকোয়ার করে নিয়েছে। সে 183 পেলেও সে কিন্তু অ্যাজ এ এসসি ক্যান্ডিডেট হিসাবেই সে
ট্রিট করবে। বোঝা গেল? এই জিনিসটা ভালো করে ক্লিয়ার বোঝো। এটা শুধুমাত্র মেকানিক্যাল কথা বা ইলেকট্রিক্যালের কথা বলছি না, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের কথা বলছি না, এটা ওভারঅল সিভিলের ক্ষেত্রেও তাই হবে। কিন্তু এবার যে রিজার্ভেশন সিস্টেমটা ভালো করে বুঝে নিও। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন খোলা আছে ভাই, কমেন্ট সেকশনে জানাও। এত কমেন্ট ধরো অ্যান্সার দেওয়া হচ্ছে না, কমেন্ট সেকশনের অ্যান্সার নিয়ে, কোশ্চেন অ্যান্সার নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, তোমাদের চাপ নেই। এখন দেখো, এই যে লাস্ট পেজের নোট বলে যে জিনিসগুলো আছে, সেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করে নিই, ঠিক আছে? ভালো করে পড়বে, সেই জিনিসটা বুঝলে তোমরা নিজেই বুঝতে পারবে। দেখো, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং আর মিনস কি রিল্যাক্সড ইন স্ট্যান্ডার্ড আর নট সুইটেবল ফর ইউআর ভ্যাকেন্সি। হলো যারা একবার রিজার্ভেশন পেয়ে গেল, যে বেনিফিট নিয়ে নিল, তারা কিন্তু আর জেনারেল ভ্যাকেন্সির মধ্যে ট্রিট করবে না। তো এটা ক্লিয়ার হয়ে গেলো। আমি যে জিনিসটা বললাম তোমাদের, দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ রিল্যাক্স স্ট্যান্ডার্ড অ্যাজ দে হ্যাভ এনজয় রিল্যাক্সেশন ইন মার্কস ইন রিটেন টেস্ট। হলো যেহেতু তারা রিজার্ভেশন হিসেবে যারা যে মার্কসটা ছিল বা কাট অফটা ছিল, সেই রিজার্ভেশন হিসেবেই কাট অফ ক্লিয়ার করেছে। তো রিটেনে যেহেতু সে রিজার্ভ হিসেবে ট্রিট করলো, ফাইনাল ইন্টারভিউ দেওয়ার পর যদি জেনারেল থেকেও বেশি মার্কস হয়, সে কিন্তু রিজার্ভেই থেকে যাবে। সে এজি হোক আর মার্কস কী হোক, এখানে মার্কস হিসেবে দিয়েছে, এটাও ফ্যাক্টর। নেক্সট দেখো, রিজার্ভ এর পরের জিনিসটা তোমাদেরকে দেখতে হবে। রিজার্ভ ক্যান্ডিডেট হ্যাভিং জেনারেল স্ট্যান্ডার্ড, যারা রিজার্ভ ক্যান্ডিডেট, সেটা ওবিসি এ হোক, ওবিসি বি হোক, এসসি স্টুডেন্ট হোক, এসটি স্টুডেন্ট হোক, সে যদি জেনারেল স্ট্যান্ডার্ড, তার মানে কি ইমপ্লাইজ নট রিল্যাক্স, জেনারেল স্ট্যান্ডার্ড মানে নট রিল্যাক্স আর সুইটেবল ফর ইউআর ভ্যাকেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ রেসপেক্টিভ ভ্যাকেন্সি, রিজার্ভ ভ্যাকেন্সি অর ভ্যাকেন্সিজ অ্যাজ দে হ্যাভ নট এনজয় রিল্যাক্সেশন ইন দ্য রিটার্ন মার্কস। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখন যে ক্যান্ডিডেট, ধরো রিটেনে একটা ক্যান্ডিডেট 1 আর ক্যান্ডিডেট 2, এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো, তাহলে তোমাদের সব জিনিসটা ক্লিয়ার হবে। রিজার্ভেশন সিস্টেমটা, ক্যান্ডিডেট 1টা কী করলো, ধরো সাপোজ ওবিসি বি, দুজনই ধরো ওবিসি বি সেম কাটা আছে, ঠিক আছে, ওবিসি এ, একটা ক্যান্ডিডেট ওবিসি এ অর এসসি, যেহেতু কাটা কম আছে এসসিদেরও, ক্যান্ডিডেট 1 ক্যান্ডিডেট 2, ধরো দুটোই আমি ওবিসি এ ক্যান্ডিডেট ধরলাম। একজন পেলো 135 মার্কস, ঠিক, আরেকজন পেলো 145 মার্কস। কী হলো, যে ক্যান্ডিডেট 1 যে পেয়ে গেল, সে কিন্তু 134 কাট অফ ওবিসির, আর জেনারেলে কিন্তু 138, সে রিল্যাক্স যে স্ট্যান্ডার্ড থাকে সেটা সে একবার এনজয় করে নিল। সে তারপরে এটা ইন্টারভিউ যতই পাক, যদি সে ইন্টারভিউ অ্যাড করার পর যদি সে জেনারেল থেকে বেশি হলেও অ্যাজ এ রিল্যাক্সড ক্যাটাগরি যে সিটটা আছে সেটারই জন্য সেটাই বেনিফিট পাবে। ক্যান্ডিডেট 2র কথা বলি এখন। ক্যান্ডিডেট 2, যেটা আমি এটা আগে তোমাদের আলোচনা করবো, এখন ক্যান্ডিডেট 2র কথা ভালো করে শোনো। ক্যান্ডিডেট 2 কি, সে 145 মার্কস পেলো, তার মানে কি, সে ওবিসি কাট অফ ক্লিয়ার করলো এবং জেনারেল কাট অফ ক্লিয়ার করলো। জেনারেল কাট অফ ক্লিয়ার করলো মানে তার থেকে নিচে যে কাট অফ সেটা তো ক্লিয়ার করলোই। তো এই ক্যান্ডিডেটটা সে জেনারেলেরও যে সিট আছে আর ওবিসি এ যে সিট আছে সেটার জন্য কিন্তু এলিজিবল হয়ে গেল। এখন বলবে দাদা সিট তো সিটই, সেটার মধ্যে ডিফারেন্স কি? এখানে ডিফারেন্স আছে ভাই। একটা ক্যান্ডিডেট ধরো 145 পেলো, আর একটা জেনারেল ক্যান্ডিডেট 150 বা 155 পেলো। একটা জেনারেল ক্যান্ডিডেট 1, ঠিক আছে, এটা ওবিসি দিলাম, জেনারেল ক্যান্ডিডেট 1। সেম যে তোমার ইন্টারভিউ, সেখানেও এও 50 পেলো, তাহলে কত পেলো? 205। সেম এও 50 পেলো, তাহলে কত হলো? 195। এখন দেখবে তাদের চয়েস সিট, যে চয়েস সিটটা তোমরা বানিয়েছো সেই চয়েস সিটটা দেখবে, ঠিক আছে। সেই চয়েস সিটটা দেখবে, সে 1 নম্বর ধরো, 2 নম্বর ধরো, 3 নম্বর ধরো পিডাব্লিউডি দিল, এখানে ধরো পিএইচই দিল। এখন দেখবে সাপোজ এখন পিডাব্লিউডির জন্য, আমি বলছি সাপোজ, কিন্তু তোমরা এরকমভাবে না যে আমি এক্সপেক্টেড কাট অফ বলছি, সাপোজ কাট অফ যেটা হলো পিডাব্লিউডির জন্য সেটা 200 তাহলে অ্যাজ এ 200 কাট অফ সে একটা জেনারেল ক্যান্ডিডেট 205 পাওয়ার জন্য সে কিন্তু পিডাব্লিউডি সিলেক্ট হয়ে গেল। একটা ওবিসি, তার চয়েস সিট এরকম ছিল, একটা ওবিসি যে ক্যান্ডিডেট 2র কথা বলছি, ক্যান্ডিডেট 2 যে ক্যান্ডিডেট 2 ওবিসি যে ছিল, সেও কিন্তু ফার্স্ট চয়েস পিডাব্লিউডি দিল, সেকেন্ড চয়েস কী দিল? পিএইচই দিল। এখন দেখবে পিডাব্লিউডির কাট অফতে অ্যাজ এ জেনারেল হিসেবে সে বাদ চলে যাচ্ছে। জেনারেল কত?
200 কাট অফ। এখন ওবিসিদের ওখানে ওবিসি এদের হচ্ছে 190 কাট অফ, পিডাব্লিউডির জন্য বলছি, যেখানে জেনারেলের জন্য পিডাব্লিউডির 200 কাট অফ ছিল। এখন দেখবে যেহেতু ক্যান্ডিডেটটা জেনারেল হিসেবে তোমার রিটেন ক্লিয়ার করলো, সেখানে আমাদের এখানে পয়েন্টটা ভালো করে বুঝেছো যে সে জেনারেল প্লাস রিল্যাক্স দুটো ক্যাটাগরি যে ভ্যাকেন্সি দুটোই এনজয় করতে পারে, সেই জন্য 190 হলেও সে 190 কাট অফ ছিল, সে 195 হওয়ার জন্য সেও কিন্তু পিডাব্লিউডি পেয়ে গেল। আশা করি বুঝে গেছো তোমরা। আশা করি টোটাল ভিডিও কেউ যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখে, আমি কি বোঝাতে চাইলাম, রিজার্ভেশন সিস্টেমটা কীরকম আছে কি না, এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল। দাদা আমি জেনারেল হিসেবে ট্রিট করলাম, তখন আমি পেলাম, তখন যখন আমি ডিপার্টমেন্ট চয়েস পাবো, তখন যদি জেনারেলের কাট অফ বেশি হয়, আমি এসসি হিসেবে দিয়ে যদি এসসি ক্যান্ডিডেট হিসেবে দিয়ে যদি আমি ওর থেকে কম পেয়ে তখন জেনারেল হিসেবে ট্রিট করলে আমি তো পাবো না ভালো ডিপার্টমেন্ট। কিন্তু জিনিসটা এখানে কিন্তু পিএসসি এখানে ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা। এই জায়গাটা ভালো করে বুঝলে রিজার্ভ ক্যাটাগরি হ্যাভিং জেনারেল স্ট্যান্ডার্ড কি বলছে, নট রিল্যাক্স আর সুইটেবল ফর ইউআর ভ্যাকেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ রেসপেক্টিভ রিজার্ভ ভ্যাকেন্সি। এই জিনিসটাই মেন, এটা তোমাদের বোঝানোর জন্য রিজার্ভেশন সিস্টেমটা কেমন আছে সেই জিনিসটা তোমাকে বুঝিয়েছে। এটা বুঝতে না পারলে, এরপরেও যদি বুঝতে না পারো, তোমরা কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জানাবে কোন জায়গাটা তোমাদের বোঝার অসুবিধা হয়েছে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেটাকে ক্লিয়ার করা। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য বলি যে তোমাদের বাকি যে পয়েন্টগুলো দিয়েছে খুব ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো তোমাদের ইন্টারভিউ আগে প্রিপেয়ার রাখতে হবে, খুবই পয়েন্টে জোর দেওয়া দরকার, সেই জিনিসটা আমরা পরের ভিডিওতে আলোচনা করে নেবো, ঠিক আছে? যারা সিলেক্টেড হয়েছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন ভালোভাবে নাও ভাই। জানো তো একটা রিক্রুটমেন্ট চলে গেলে আবার 4 বছর 5 বছর পর ছাড়া কোনো গল্প নেই। তো এটা তোমাদের লাস্ট, মানে তোমাদের এটা পেতেই হবে, এরকমভাবেই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো, চাইবো তোমরা সাকসেস হোক ভালোভাবেই। আর আর এমির কথা বলি, সিভিল ভাইরা তো আছেই, সিভিলদের তো টেকনিক্যাল গাইড তো আমি করে যতটা আমার দিক থেকে সম্ভব ততটা করছি, ঠিক। আর নন টেকনিক্যালের যে পার্টগুলো থাকে ইন্টারভিউতে, সেই জিনিসগুলো তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুজনের সুবিধা হবে। দেখো অ্যাজ এ সিভিল ক্যান্ডিডেট আমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের, আমি তো টেকনিক্যাল পার্ট তো গাইড করা আমার পক্ষে সম্ভব নয়। তো নন টেকনিক্যাল পার্ট বা ইন্টারভিউ কীভাবে তোমাকে রিপ্রেজেন্ট করবে, ইন্টারভিউকে নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করবে, এই জিনিসগুলো সকলের অ্যাজ ইউজুয়াল লাগেই সবাই। এটা এটা নয় যে কোনো স্ট্রিম অনুযায়ী, সেই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা ইউজফুল হবে। আশা করি তোমরা ভিডিও রেগুলার দেখো, তোমরা মেসেজও করেছিলে যে রেগুলার ভিডিও দেখে তোমাদের হেল্পফুল হয়। তো এই জিনিসগুলো তোমাদের কন্টিনিউ হবে। টেকনিক্যাল পার্টটা তোমরা দেখে নাও, ঠিক আছে? আর ইন্টারভিউ কীভাবে রিপ্রেজেন্ট করবে কি না, কীভাবে তোমার কোন জিনিসগুলো পজিটিভ নেগেটিভ, এই জিনিসগুলো কীভাবে তুলে ধরবে, ইন্ট্রোটা কীভাবে দিবে, ইন্টারভিউয়ার কীরকম কোশ্চেন করবে, নিজের দিকে কীভাবে কোশ্চেনটা করানো যায়, সেই জিনিসগুলো আমি কিন্তু আলোচনা করবো অ্যাজ এ জেনারেল টেট হিসেবে, তোমাদের সবারই কিন্তু ইউজফুল হবে। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে ভাই। আর তোমাদের কাছ থেকে এটুকুই যে তোমাদের আশেপাশে যে ফ্রেন্ড আছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যাদের সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। দেখো যেটুকু টাইম ইনভেস্ট করছি শুধুমাত্র সবার কাছে, তোমাদের কাছে যাওয়ার জন্যই। অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবেই বুঝেছো, গাইড করার লোক খুব কমই আছে, মিসগাইড করার লোকের প্রচুর অভাব নেই। তো সবাই যাতে গাইডেন্সটা পায় আমার চ্যানেল থেকে। ইউটিউবে দেখো, আমি ইউটিউবে 1 টাকাও কারো কাছ থেকে ক্লেম করি না, তো এটা ভেবো না, ইউটিউবে সবই ফ্রি। তো তোমরা যদি ইউজফুল হওয়ার, ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেখার পর যদি তোমরা সাকসেস হও, এটাই তোমরা পাও না। জব পেয়ে গেলে ফার্স্ট মাসে স্যালারি দিই, ওকে। এরপরেও যদি তোমাদের ভলেন্টিয়ার পে করার ইচ্ছা থাকে, আমি আমার ফোনপে নাম্বার তোমাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকো, ভালো।